Dear students, welcome my to channel উত্তম ম্যাথ এক্সক্লুসিভ। আজকের টপিকস ক্লাস 11 এর সমান্তর প্রগতি, ইংরেজিতে বলা হয় অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা এপি। তোমরা প্রগতি কাকে বলে? যদি পরপর কতগুলো পদ বা রাশি এইরূপভাবে থাকে যে এদের যে কোনো একটিকে তার পূর্ববর্তী পদ থেকে একটি নির্দিষ্ট নিয়মে পাওয়া যায়, তাহলে ওই পদসমূহকে একটি প্রগতিতে আছে বলা হবে। ঠিক আছে, ধরো সংখ্যা নিলাম 2, 4, 6, 8। এখানে দেখো এটা প্রগতি বলা হবে, কারণ এটা প্রগতি বলা হবে কারণ প্রত্যেক পদের সঙ্গে 2 যোগ করলে পরবর্তী পাওয়া যায়। ঠিক আছে, প্রত্যেক পূর্ববর্তী পদের সঙ্গে পূর্ববর্তী পদের সঙ্গে 2 যোগ করে পরবর্তী পদ পাওয়া যায়। ঠিক আছে, একটা নির্দিষ্ট নিয়ম আছে, এগুলো হচ্ছে এই সংখ্যা গুচ্ছগুলো হচ্ছে প্রগতি। এবার দেখো আসছি সমান্তর প্রগতি কাকে বলে। সমান্তর প্রগতি, সমান্তর প্রগতি তোমাদের সমান্তর প্রগতি আছে, এবার অ্যারিথমেটিক প্রোগ্রেশন সংখ্যা বলা হচ্ছে এপি। তোমাদের সমান্তর প্রগতি আছে, গুণোত্তর প্রগতি আছে, আর গুণোত্তর অসীম প্রগতি আছে। তাহলে একটি প্রগতিকে সমান্তর প্রগতি বলা হবে একটি প্রগতিকে সমান্তর প্রগতি বলা হবে যদি ওই প্রগতির যে কোনো একটি পদ, এটা একটি প্রগতিকে সমান্তর প্রগতি বলা হবে যদি ওই প্রগতির যে কোনো একটি পদের সাথে পূর্ববর্তী পদের অন্তর ধ্রুবক হয়। আর এই ধ্রুবককে বলা হয়, এই অন্তরকে বলা হয় সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স। সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স। ধরো ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ ধরো 3, 6, 9, 12 এভাবে চলছে। তাহলে প্রথম পদ হলো 3 সাধারণ অন্তর দেখো যেখানে বিয়োগ করো 6 - 3 3, 9 - 6 3, 12 - 9 3, সবার অন্তর একই হচ্ছে, 6 - 3 = 3। তাহলে কি হলো সমান্তর প্রগতি। কি হলো? একটা প্রগতি, নির্দিষ্ট নিয়ম আছে, একটা প্রগতি একটা, একে সমান্তর প্রগতি বলা হবে যদি এই প্রগতির যে কোনো পদ সাথে তার পূর্ববর্তী পদের অন্তর, এটা অন্তর ধ্রুবক হবে। আর এই অন্তরটাকে বলা হবে সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স। এটা হচ্ছে সমান্তর প্রগতির সাধারণ আকার। সমান্তর প্রগতির সাধারণ আকারটা কি হবে? দেখো ধরো একটা সমান্তর প্রগতি প্রগতির সাধারণ আকার, সমান্তর প্রগতির সাধারণ আকার, জেনারেল ফর্ম অফ এপি। তাহলে এখানে লিখছি আমরা, ধরি সমান্তর প্রগতি
কি হলো a প্লাস d a প্লাস 2d a প্লাস 3d চলছে। তাই তার প্রথম পদ ফার্স্ট টার্ম t1 কত a1 a, সেকেন্ড টার্ম t2 কত a প্লাস d, থার্ড টার্ম কত a প্লাস 2d, এর যদি বলি সেভেন টার্ম t7 কত হবে a প্লাস 6d, যে কোনো টার্ম tn, n টার্ম a প্লাস n মাইনাস 1d। এটা কি হচ্ছে দেখো, ফার্স্ট টার্ম t1, সেকেন্ড টার্ম t2, একটা কম হচ্ছে a প্লাস 2 মাইনাস 1d, থার্ড টার্ম a প্লাস 3 মাইনাস 1d, একটা t7 a প্লাস 7 মাইনাস 1d, এর টার্ম tn হলো a প্লাস n মাইনাস 1d, এটা n তম পদ tn হচ্ছে n তম পদ, যার প্রথম পদ a সাধারণ অন্তর, প্রথম পদ a সাধারণ অন্তর d। তাহলে পুনঃপতি প্রথম পদ যদি a হয়, সাধারণ অন্তর যদি d হয়, তাহলে n তম পদ tn সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখানে nটা যদি পদ সংখ্যা 10 হতে পারে 20 হতে পারে, যা একটা হবে, ঠিক আছে। এবার আসছে আমরা সামান্তরপতি প্রথম n সংখ্যার সমষ্টি, সামান্তরপতির প্রথম n সংখ্যক পদের সমষ্টি। প্রথম n সংখ্যক পদের সমষ্টি, sum of first n terms। তাহলে ধরছি প্রথম পদ a সাধারণ অন্তর d পদ সংখ্যা n শেষ পদ l, n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি Sn। therefore তাহলে আমাদের প্রথম পদ a সাধারণত d বলা আছে, এটা পদগুলো কি হবে বুঝতে পারছো। তাহলে Sn সমান a প্লাস d প্লাস a প্লাস 2d, করে শেষ পদটা হচ্ছে l, টার্গেটটা l মাইনাস d, শেষ পদ l, তাতে কমবে l মাইনাস 2d হলো। এটা ঘুরিয়ে লিখছি, তাহলে Sn সমান ওখান থেকে লিখে আসছি l মাইনাস d l মাইনাস 2d, শেষেরটা a, আগেরটা a প্লাস d, আগেরটা a প্লাস 2d হলো। এখানে এবার আমরা যোগ করে দিচ্ছি, যোগ করছো কত হবে 2Sn, এটা যোগ করছি a প্লাস l, এটা যোগ করছি a প্লাস l, করে শেষেরটা হচ্ছে a প্লাস l। দেখো এখানে সব কটা আছে, একই আছে, কটা পদ আছে nটা। তাহলে ধরো যোগ করছি আমরা a কটায় চারটে, কি হবে 4 এ, তাহলে কটা nটা আছে, তাহলে লিখছি আমরা n ইনটু a প্লাস l। therefore Sn সমান n by 2 a plus l, that is equals to পদ সংখ্যা by 2 ফার্স্ট টার্ম প্রথম পদ প্লাস শেষ পদ। তাহলে কি হলো, যদি কোনো পদে প্রথম পদ আর শেষ পদ জানি এবং পদ সংখ্যা জানি, সূত্র হবে Sn সমান n by 2 a plus l হলো। এবার দেখো সহজ তো শেষ পদ না জানতে পারি,
তার টিএন জানি আমরা, টিএনটা কি হয়, টিএন মানে কি, এলটা হচ্ছে আমাদের টিএন, এলটা কি আমাদের টিএন, টিএন কি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা জানি শেষ করতে। তাহলে এখান থেকে ভাবতে পারি Sn সমান n বাই টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা পাচ্ছি। therefore n বাই টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা সূত্র হলো। তাহলে Sn সমান হলো আমাদের কত, দেখি পেলাম আমরা, এ একটা পেয়েছি, আবার একটা পেলাম, যে Sn সমান n বাই টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, যখন আমরা শেষ পদ জানবো না। ঠিক আছে, নেক্সট যদি বলি কয়েকটা ধর্ম, সমান্তরাল প্রগতির কয়েকটা ধর্ম। সমান্তরাল প্রগতির কয়েকটি ধর্ম। A few properties of AP. A few properties of AP. কিছু ধর্ম। এক, ধরো একটা সমান্তরাল প্রগতি আছে, যার প্রথম পদ দেওয়া আছে a, সমান্তরাল আছে d। ধরি একটি সমান্তর প্রগতির প্রথম পদ a, সাধারণত d। তার পদে কি হবে, a প্লাস d, a প্লাস 2d, এটা হচ্ছে। তাহলে এই সমান্তরাল প্রগতি কেন দিলাম প্রমাণ করতে, ধরি প্রমাণ করতে যে বলা হচ্ছে যে সমান্তরাল প্রগতি যদি প্রত্যেকটা পদের সঙ্গে একটা ধ্রুবক রাশি যোগ করি, তাহলে যেই সংখ্যাগুচ্ছ পাবো সেটা একটা সমান্তরাল প্রগতি গঠন করবে। তাহলে সমান্তরাল প্রগতির প্রতিটি পদের সঙ্গে যদি একটি ধ্রুবক রাশি যোগ করি তাহলেও ওই সংখ্যাগুচ্ছ একটি সমান্তর প্রগতি গঠন করবে। প্রমাণটা দেখো, তা ধরছি এই এক নম্বরে সমান্তরাল প্রগতি এক এর প্রত্যেক পদের সঙ্গে কে যুক্ত করা হলো। হয়েছে, কি পাচ্ছি আমরা, পাচ্ছি কি হলে সংখ্যাগুচ্ছ হচ্ছে, সংখ্যাগুচ্ছটি হবে a প্লাস কে, a প্লাস ডি প্লাস কে, a প্লাস 2d প্লাস কে, এটা হচ্ছে। এখানে আমি যদি স্পষ্ট কি বোঝাচ্ছে, তাহলে স্পষ্টতই দুই একটি সমান্তর প্রগতি গঠন করছে, যার সাধারণত কত বিয়োগ করে দাও, যার সাধারণ অন্তর কত, a প্লাস d প্লাস k
মাইনাস এ মাইনাস কে, দ্যাট ইজ অলসো ডি। অতএব কোনো সমান্তরালপতির প্রত্যেক পদের সঙ্গে যদি একই সংখ্যা যোগ করি, ধ্রুবক রাশি বলতে পারো, তাহলে ওই সংখ্যাগুচ্ছ একটি সমান্তরালপতি গঠন করবে। অনুরূপভাবে কোনো সমান্তরালপতি প্রতিটি পদ থেকে যদি একই সংখ্যা বিয়োগ করি, ঠিক আছে, তাহলে কোনো সমান্তরালপতি প্রতিটি পদ থেকে কোনো সমান্তরালপতি প্রতিটি পদ থেকে একই ধ্রুবক রাশি বিয়োগ করি তাহলে একটি সমান্তরালপতি গঠন করবে। একেবারে লিখে দেবো, ঠিক আছে। আবার আর কি আছে, যদি সমান্তরালপতি প্রত্যেকটি পদের সঙ্গে একই সংখ্যা গুণ করি বা ভাগ করি, তারাও সমান্তরালপতি গঠন করবে। এটা বি হয়ে গেল। সি, সমান্তরালপতির প্রত্যেকটি পদের সঙ্গে একই ধ্রুবক রাশি, একই সংখ্যা বা রাশি বলো, একই সংখ্যা গুণ করি বা ভাগ করি, তাহলেও প্রাপ্ত সংখ্যাগুচ্ছ এপিতে থাকবে, ঠিক আছে। তাহলে সমান্তরালপতি প্রত্যেকটি পদের সঙ্গে একসঙ্গে গুণ করি বা প্রত্যেকটি পদকে যদি একই সংখ্যাতে ভাগ করি, তাহলে তারা সমান্তরালপতিতে থাকবে। নেক্সট, আসছি যে সসীম সংখ্যক পদ বিশিষ্ট কোন সমান্তরালপতি প্রথম ও শেষ দিক থেকে সমদূরবর্তী পদের সমষ্টি ধ্রুবক, যেটা হবে কি প্রথম ও শেষ পদের সমষ্টি। তাহলে কোন সসীম সংখ্যা বিশিষ্ট সমান্তর প্রগতির প্রথম ও শেষ দিক থেকে সমদূরবর্তী পদ দুটির যোগফল, তাহলে কোন সসীম সংখ্যা বিশিষ্ট সমান্তরালপতি প্রথম শেষ থেকে সমদূরবর্তী পদদ্বয়ের সমষ্টি সর্বদা ধ্রুবক এবং তা প্রথম ও শেষ পদের সমষ্টি সমান হবে। বলছি কোন সসীম কাউন্টেবল আর কি, সসীম সংখ্যা বিশিষ্ট সমান্তরালপতি প্রথম ও শেষ দিক থেকে সমদূরবর্তী পদ দুটির যোগফল সর্বদা ধ্রুবক, মানে একই হবে, ধ্রুবক, এবং তা প্রথম ও শেষ পদের সমষ্টি সমান হবে। ধরো একটা প্রগতি আছে a1 a2 a3 a4 করে n, তার একটা an-1, তার মধ্যে হচ্ছে এটা প্রথম পদ, এটা প্রথম পদ, এটা প্রথম দিক থেকে দ্বিতীয় নম্বর পদ, এটা শেষ দিক থেকে দ্বিতীয় সমদূরবর্তী, এটা তৃতীয় নম্বর, একটা হবে an-2। তাহলে কি হলো a2 প্লাস an-1 যা হবে a3 প্লাস an-2 তাই হবে, a4 প্লাস an-3 তাই হবে, সেটার সঙ্গে সমান হবে, ফার্স্টের সঙ্গে লাস্টের যোগফল হয়েছে। আর বলছি কোন সমান্তরালপতির প্রথম ও শেষ দিক থেকে সমদূরবর্তী পদ দুটি যোগফল সর্বদা সমান হবে। তাহলে এখান থেকে এটা, এখান থেকে এটা, এখান থেকে এটা, ওখান থেকে এটা,
তাহলে কি হবে, তারা আবার প্রথম ও শেষ পদ দুটির সমষ্টির সমান হবে। আচ্ছা, নেক্সট আসছি যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তার একটা বলে দিই, সমান্তরাল মধ্যকটা বলে দিই। সমান্তরাল মধ্যক কাকে বলে? তাহলে যদি একটা সমান্তরাল পদে তিনটে পদ থাকে, তাহলে তার মাঝের পদটা কত হবে? সমান্তরীয় মধ্যক। যোগ সমান্তরীয় মধ্যক, সমান্তরীয় মধ্যক, অ্যারিথমেটিক মিন। সামকে বলা হবে এম। যখন তিনটি পদ সমান্তর প্রতি থাকবে, সমান্তর প্রগতিতে থাকলে মাঝের পদটিকে বলা হবে সমান্তরীয় মধ্যক। সমান্তরীয় মধ্যক, ঠিক আছে, বলা হয় এম বলা হবে, সমান্তরাল মধ্যক বা এম আছে। উদাহরণস্বরূপ ধরো এ ও বি এ সমান্তরীয় মধ্যক এক্স, তাহলে কি হবে? এ এক্স বি সমান্তরীয় প্রগতিভুক্ত। ঠিক আছে, এখন যদি হয় তাহলে এখানে বুঝতে পারছো, আমরা জানি যে কোনো দুটো পদের যোগফল, যে কোনো দুটো বিয়োগফল সবার সঙ্গে সমান হতে হবে। দ্যাট মিনস আমি এইটা থেকে বিয়োগ করছি, সমান হবে এটা থেকে বিয়োগ হবে, দ্যাট ইজ x minus a সমান b minus x, which implies that 2x সমান a plus b, which implies that x সমান a plus b by 2। তাই সমান্তরাল মধ্যক হলো প্রান্তীয় পদ দুটির যোগফলের অর্ধেক। দুটি রাশি সমান্তরাল মধ্যক হলো দুটি রাশি সমান্তরীয় মধ্যক হলো রাশি দুটি সমষ্টি অর্ধেক। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি শর্টে, যদি a, b, c আর ইন এপি হয়, মানে সমান্তরাল থাকলে, তাহলে কি হবে? মাঝেরটা দ্বিগুণ সমান ধারের দুটো যোগফল, বা বলতে পারি b minus a সমান c minus d, বা বলতে পারি b সমান a plus c by 2। ঠিক আছে, তাহলে 2b সমান a plus c, এটা মনে রাখলেই হবে। নেক্সট আসছি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। Sum of first n natural number. Sum of first n natural number. তোমরা জানো স্বাভাবিক সংখ্যা কাকে বলে? জানো তোমরা? ধরছে নিম্ন সমষ্টি, ধরি নিম্ন সমষ্টি Sn সমান 1 প্লাস 2 প্লাস 3 করে n হলো। তাহলে কটা পদ আছে? n টা, তাহলে n বাই 2 ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম,
তাহলে কি হলো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলো n ইন্টু n প্লাস 1/2 হয়েছে। এবার আসি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি sum of first square of n ন্যাচারাল নাম্বার। মনে করছি যে নিম্ন সমষ্টি হচ্ছে আমাদের x, নিম্ন সমষ্টি হচ্ছে Sn, ধরি নিম্ন যোগফল Sn, Sn সমান 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার তারপরে n স্কয়ার। তা আমরা এইটা প্রমাণ করার জন্য একটা অভেদ ধরে নেব। তাহলে Sn এর মান নির্ণয় করার জন্য n কিউব মাইনাস n মাইনাস 1 তার কিউব সমান 3n স্কয়ার মাইনাস 3n প্লাস 1 একটা অভেদ ধরে নেব। তাহলে এই অভেদের n ইকুয়ালস টু 1 2 করে n বসিয়ে যোগ করে পাই কি পাচ্ছি দেখো n কিউব হচ্ছে না, তাহলে n কিউব সমান 3 1 স্কয়ার 2 স্কয়ার করে n স্কয়ার মাইনাস 3 1 প্লাস 2 প্লাস 3 করে n প্লাস 1 1 1 1 1 কটা গেছে n বসে যাবো, তাহলে n ট্যাগ হবে না বসে যাচ্ছে তো, তাহলে n ট্যাগ প্লাস n। এবার যদি আমরা শর্ট করি তাহলে দেখো কি আসছে, তাহলে n কিউ সমান 3 ইন্টু এটা আমাদের Sn মাইনাস এর যোগফল জানি আমরা n ইন্টু n প্লাস 1/2 প্লাস n। এসব আমরা শিখলাম যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি n ইন্টু n প্লাস 1/2। এবারে সলভে পাবো আমরা Sn সমান n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1/6। তাহলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হলো Sn সমান n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। এবার যদি আমরা করি কি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত হবে দেখো, তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি n প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি ফার্স্ট অফ কিউব অফ n ন্যাচারাল নাম্বারস। ধরো নির্ণয় সমষ্টি হচ্ছে নির্ণয় সমষ্টি Sn সমান 1 এর কিউব 2 এর কিউব 3 এর কিউব করে n এর কিউব। তাহলে এই সমষ্টি নির্ণয় করার জন্য আমরা একটা অভেদ ধরছি। তাহলে Sn এর মান নির্ণয়ের এর জন্য n টু দি পাওয়ার 4 মাইনাস n মাইনাস 1 হোল টু দি পাওয়ার 4 সমান 4n টু দি পাওয়ার 4 মাইনাস 6n স্কয়ার প্লাস 4n মাইনাস 1। এই অভেদটা আমরা
n ইকুয়ালস টু 1 2 n বসিয়ে যোগ করে পাই। দেখো কি পাচ্ছি, কি পাবো আমরা n টু দি পাওয়ার 4 সমান 4 1 এর কিউব 2 এর কিউব করে n এর কিউব মাইনাস 6 1 স্কয়ার 2 স্কয়ার করে n স্কয়ার প্লাস 4 1 প্লাস 2 করে n কটা আছে, ঠিক আছে। তাহলে 1 2 করে বসাচ্ছি, বসে আমরা পেলাম n টু দি পাওয়ার 4 সমান 4 ইনটু 1 এর কিউব 2 এর কিউব চলছে মাইনাস 6 ইনটু এটা প্লাস 4 ইনটু এটা। তাহলে n টু দি পাওয়ার 4 সমান 4, এটা হচ্ছে আমরা ধরেছি Sn মাইনাস 6, এটা সমষ্টি করলাম আমরা n ইনটু n প্লাস 1 2n প্লাস 1 বাই 6, n ফার্স্ট n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি এইভাবে প্রমাণ করলাম। তারপরে প্রমাণ করেছি স্বাভাবিক সংখ্যার সমষ্টি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কি হয় n ইনটু n প্লাস 1 বাই 2 মাইনাস n। এখানে সলভটা পাবো আমরা Sn সমান n ইনটু n প্লাস 1 বাই 2 তার স্কয়ার। তাহলে কি হলো, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি হবে n ইনটু n প্লাস 1 বাই 2 তার হোল স্কয়ার। দেখো একটা জিনিস মনে রাখবে, এটা হলো কোনো সামান্তরপগতি তিনটি পদের সমষ্টি যদি দেয়া থাকে তাহলে পদগুলো কিভাবে ধরব। কোনো সমান্তরপগতির তিনটি পদের সমষ্টি প্রদত্ত হলে পদ তিনটি ধরবো, পদ তিনটি হবে ধরবার কি a মাইনাস ডি a প্লাস ডি, a মাইনাস ডি a প্লাস ডি। হলো যদি চারটি হয়, চারটি পদের সমষ্টি হলে চারটি পদ হবে a মাইনাস 3d a মাইনাস d a প্লাস d a প্লাস 3d, 2d করে যোগ করে যাও 2d 2d 2d। এই পাঁচটি হয়, পাঁচটি পদ হলে a মাইনাস 2d a মাইনাস d a প্লাস d a প্লাস 2d, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি করি যে একটা উদাহরণ দিচ্ছি আমি, যে তিনটি সংখ্যার তিনটি সমান্তরপ্রগতিভুক্ত তিনটি সংখ্যা সমষ্টি 21 হলে মাঝের সংখ্যাটি কত। তখন কি করবো আমরা, তখন আমরা আগে ধরতে পারি যে পদ তিনটি a মাইনাস ডি a প্লাস ডি ধরতে পারি, ঠিক আছে। তাহলে কি হচ্ছে মাঝে পদটি কত, ছটা আছে একটা বলি আগে। ধরি সলিউশন, ধরি পদ তিনটি a একটা, এই যে a মাইনাস ডি a প্লাস ডি, সমস্ত আছে 21 দেওয়া, সমষ্টি 21 দেওয়া আছে। তাহলে শর্ত অনুসারে a মাইনাস ডি a প্লাস ডি সমান 21, তাহলে 3a সমান 21 ইমপ্লাই দ্যাট a সমান 7। ডাইরেক্ট কি হবে, তিনটে পদ সমষ্টি থাকলে সেটা বাই 3, 5 থাকলে সমষ্টি বাই 5 বললে ওটা পেয়ে যাবে, ঠিক আছে। আর অঙ্ক ধরো বলেছে সমান্তরপ্রগতি, একটা অঙ্ক হচ্ছে সমান্তরপ্রগতি পি সংখ্যক পদের যোগফল যদি দেওয়া থাকে 3p²। আর একটা বলি, ধরো যদি n সংখ্যক পদের সমষ্টি
n সংখ্যক পদের সমষ্টি আছে Sn, n সংখ্যক পদের সমষ্টি Sn তাহলে আছে। আর n-1 সংখ্যক পদের সমষ্টি Sn-1। তাহলে n-তম পদ কত হবে? Tn হবে Sn-1। বুঝলে ওটা? ধরো 5টা পদ আছে, এই 5টা পদের যোগফল জানা আছে, আবার এই 4টা পদের যোগফল জানা আছে, ঠিক আছে? তাহলে এটা বল করে এই 5টা থেকে এই 4টা বাদ দেবো, তাহলে Sn-1 হলো না n-তম পদটা পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে এগুলো তোমার সূত্র, যে কোনো জানার থাকে কমেন্ট বক্সে জানাতে পারো। ওকে, থ্যাংক ইউ।